আমরা যারা প্রবাসী তাদের কেউ টাকার জন্য, কেউ উচ্চ শিক্ষার জন্য, উদ্দেশ্য যেটাই হোক, কথায় একটাই, সেটা আমরা প্রবাসী। নিজের দেশ, নিজের জন্মভূমি, নিজের দেশের মাটি আর প্রবাস জীবনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। প্রবাস জীবনে যদি কেউ রাস্তায় হাঁটেন বা কোথাও বেড়াতে যান কিংবা অফিসে কাজ করেন, সব জায়গাতেই আপনি যে প্রবাসী তা অন্য সবাই তা প্রমাণ করে দেবে। না হয় বেশি খাতির করে, না হয় না কুচু করে বলে দেবে আপনি প্রবাসী, আপনি অন্য জাতি, আপনি অন্য মানুষ। হ্যাঁ, কথাটা সত্য, কিন্তু আমরাও চাই স্বাভাবিক হতে, সবার সাথে একসাথে চলতে, কথা বলতে। এর মধ্যে কয়েকটা জিনিস বাধা হয়ে দাঁড়ায়। এর মধ্যে সবার আগে বাধা হয় কথা, আর কথার জন্য চাই ওই ভাষা, পূর্ণ দক্ষতা, যা অর্জন করা একজন পূর্ণ বয়স্কের জন্য খুবই কষ্টকর। একজন ততটুকু শিখতে পারে যতটুকু তার নিজের চলার জন্য প্রয়োজন। এজন্য ভাষাগত একটা বড় ব্যবধান থেকে যায়। এর পাশাপাশি আরেকটা সমস্যা খাবার। আমরা বাঙালিরা ভাত, ডাল, মাছ আর মায়ের হাতের মমতা দিয়ে রান্না করা বাংলা টাটকা সতেজ সবজি, ভাজি খেতে অভ্যস্ত। এর বদলে যে কোনো দেশের যত ভালো খাবারই হোক না কেন, কিছুদিন পর তা বিদ্রোহ করে। বিদেশে ওই দেশে প্রচলিত খাবারের সাথে মানিয়ে নিতে প্রত্যেকটা রীতিমতো মনের সাথে যুদ্ধ করতে হয়। চলাফেরা বা বন্ধু বান্ধব, সে তো আর এক অবস্থা। বন্ধু বলতে আমরা বাঙালিরা যা বুঝি, যা জানি, যে ছবি মনের মাঝে ভাসে, সেটা থেকে আমার মনে হয় বিশ্বের অন্য সব দেশের বন্ধুর সংজ্ঞা ভিন্ন। আমরা বন্ধুদের সাথে বেড়াতে যাব, আড্ডা মারব, ঘুরবো, সন্ধ্যায় কোনো এক চায়ের দোকান অথবা খেলার মাঠ অথবা বাজারে অথবা পছন্দের কোনো জায়গায় বাসা, হাসি তামাশা করা, যার কোনো লাইন থাকে না। করতে করতে বাসায় ফেরার সময় পার হয়ে যায়, কারণ সময়ের কথা কারো মনে থাকে না। এত কিছুর পরও প্রবাসীরা হাসি মুখে সব মেনে নেয়, কারণ প্রবাসী সবাই একটা স্বপ্ন নিয়ে প্রবাস জীবন বেছে নেয়। এরপর পরিবারের মানুষও যখন কথা বলে বা চিঠি লেখে, তখন কেমন আছি, তখন চিন্তা করিস না, আমরা ভালো আছি। বাড়ির কোনো সমস্যা অথবা সমস্যার সমাধান, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কিনা, সেই বিষয়গুলো বলে। কেউ কেউ অনেক সময় ঝগড়া করে, তর্ক করে, নালিশ করে। আমার মনে হয় কোনো প্রবাসী দেশ থেকে, অন্তত যাদের প্রবাস জীবনের অভিজ্ঞতা নাই, একজন প্রবাসীর মনের অবস্থা, তার একাকিত্ব, তার আবেগ, তার কষ্ট, তার উদাসীনতা, তার নীরব কান্না, এগুলো বুঝতে পারে না। এটা সত্য যে এই অনুভূতিগুলো অনুভব করাও তাদের পক্ষে সম্ভব না। প্রবাস জীবন প্রবাসীরাই এইগুলো বেশি অনুভব করে। প্রবাস জীবনে কেউ দুঃখ পায় না, কারণ দুঃখ পেতে আপনজনের প্রয়োজন হয়। আপনজন ব্যতীত কেউ দুঃখ দিতে পারে না। প্রবাস জীবন এমনই যে এই জীবনে দুঃখ পাওয়া যায় না, তবে প্রবাস জীবনের সঙ্গী হয় কষ্ট, এমনভাবে লেগে থাকে যে পিছু ছাড়তে চায় না। দুঃখ এবং কষ্টের মাঝে যে বিশাল ব্যবধান, তা প্রবাসীদের মতো অন্য কেউ অনুভব করতে পারে না। প্রবাসীরা যা অর্জন করে, সেটা অর্থ কিংবা শিক্ষা যাই হোক না কেন, সেটা তার অতুলনীয় কষ্টের ফসল ছাড়া কিছুই না। আপনাদের কাছে অনুরোধ, যারা দেশে আছেন আর বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন অথবা পুত্র কন্যা কিংবা স্বামী স্ত্রী যেই প্রবাসী হোক না কেন, সব কিছুর মধ্য দিয়ে প্রবাসীদের সেই কষ্ট, অনুভূতি, বেদনা, নীরব কান্না একটু বোঝার চেষ্টা করবেন। তাদেরকে যতখানি সম্ভব একাকিত্ব থেকে দূরে রাখার চেষ্টা করবেন। তাদের যতখানি সম্ভব নিজের কাছে রাখার চেষ্টা করবেন। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার বিশেষ এই অনুভূতি একজন প্রবাসীর জীবনে কতখানি প্রভাব ফেলবে। তার প্রবাস জীবন কতখানি আনন্দময় হয়ে উঠবে।